এই নির্বাচনে আপনারা নিজেদের ভোট দিবেন, অন্যদের ভোটকে উৎসাহিত করবেন। এই নির্বাচন যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে, যেটি আপনার আমার কারোর জন্যই মঙ্গলজনক না, এবং আমাদের দেশকে নিয়ে আবার বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র তৈরি হবে। এজন্য আমরা যদি ব্যাপক ভোটার উপস্থিতি ঘটাতে পারি আর আমরা যদি ভোট দেই তাহলে আমাদের একটি স্থিতিশীল রাষ্ট্র তৈরি হবে। বিগত দিনে দেখেছেন যারা এমপি হয় নির্বাচনের সময় দেখা যায়, এরপর আর দেখা যায় না। কিন্তু আমার আসলে যাওয়ার জায়গা নেই। এখানে আমি আমার মা থাকি, আমরা 3 ভাই 2 বোন, সবাই আমার বড়, অনেক বড়। হ্যাঁ, আমার ভাইনা ভাইনি ভাসতে তারাই অনেক বড়, তারা এখানে সবাই মানে যার যার জীবনে প্রতিষ্ঠিত, আমি সবার ছোট। সুতরাং এই বাসাতেই থাকবো আর এই অলিতে গলিতে এই এলাকায় ঘুরে বেড়াবো। সুতরাং আমি আমার হ্যাঁ, আপনাদের সবারই আমার জন্য আমার দরকার, আমাকে আপনাদের দরকার হবে ব্যাপারটা এরকম না, কিন্তু এলাকার স্বার্থে তো আমাকে বারবার এই এলাকা আমরা অবহেলিত। আমাদের অনেক সমস্যা, গ্যাস নাই, রাত্রে 2টার থেকে সকাল 6টার সময় আসে, আমাদের জলবদ্ধতার সমস্যা আছে, আমাদের রাস্তাঘাটের ভাঙাচোরা, আমাদের এলাকা ভালো স্কুল নাই, চিকিৎসার মুগ্ধ হাসপাতাল ছাড়া কোনো হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা নাই, তাও এটা তো অনেক প্রেশার। আমাদের ব্রিজ নাই, বাসের ব্রিজ, আপনারা তো ওই এলাকায় এখানে কেউ থাকতেও পারেন 75-এর, যে বাজে অবস্থা। তাই আমাদের আসলে অনেক কিছু প্রয়োজন। এই কাজগুলি যদি আমরা করতে চাই তাহলে এলাকা, আমি যদি আপনারা যে দুঃখ কষ্ট ভোগ করেন আমি একই দুঃখ কষ্ট ভোগ করি, আমি ওই ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাফেরা করি। যে আপনাদের এলাকার সন্তান, ঘরের ছেলে, আপনারা সবসময় যাকে পাবেন সেই বিবেচনা এবং আমার অতীত খোঁজখবর নিয়ে আপনাদের বিবেকের বিবেচনায় যদি আমি উত্তীর্ণ হতে পারি তাহলে আপনাদের একটা ধানের শীষে ভোট চাবো।